দেখ নেক্সট পড়বো কনসেপ্ট অফ ব্র্যান্ডিং। ঠিক আছে, ব্র্যান্ড, ঠিক আছে। তো ব্র্যান্ডের বাংলা লেখা আছে বইতে, বাট ব্র্যান্ডই জেনে রাখ। ব্র্যান্ডকে বাংলায় বলে কি বলছে, নামকরণ বা কি বলতে পারিস অভিজ্ঞাতকরণ। তার চেয়ে ব্র্যান্ড শুনতেই ভালো লাগে। ব্র্যান্ডের এক্সাম্পল বলতো, ওই একটা ব্র্যান্ড জানিস তো? হ্যাঁ, আইফোন একটা ব্র্যান্ড, স্যামসাং মানে আইফোনের অ্যাপেল, ঠিকই বলছি, অ্যাপেল অ্যাপেল। তারপর যে তোর স্যামসাং একটা ব্র্যান্ড, ঠিক আছে তো। তারপর আমরা কি বলি, যেমন ধর তারপর যে তোর ধর লাক্স সোপ, ঠিক আছে তো, এটা একটা ব্র্যান্ড, ঠিক আছে তো। তো এইগুলো হচ্ছে একটা ব্র্যান্ড। যেমন ধর টাটা, ব্র্যান্ড কি, টাটা একটা ব্র্যান্ড, বাজাজ এগুলো একটা ব্র্যান্ড, লাক্স, স্যামসাং এগুলো একটা ব্র্যান্ড, ব্রিটানিয়া এগুলো একটা ব্র্যান্ড। বুঝতে পারছিস তো? তো ব্র্যান্ড জিনিসটা কি বলছে, কি ব্র্যান্ড জিনিস, এটা তো পরীক্ষা হয়তো 1 নাম্বার শর্ট কোশ্চেন দিতে পারে, এসে কি বলতে পারে ব্র্যান্ড জিনিসটা কি। ব্র্যান্ড জিনিসটা কি, তুই শর্টে কি বলবি, ব্র্যান্ড জিনিসটা কি, ব্র্যান্ড হলো একটা নাম। কি বলতে পারি তো, ব্র্যান্ড একটা নাম। আর কি বলতে পারি, একটা নাম, একটা কি চিহ্ন। ব্র্যান্ড একটা নাম হতে পারে, একটা চিহ্ন হতে পারে, একটা সংকেত হতে পারে, একটা নকশা হতে পারে, ঠিক আছে, এটা স্টাইল বলে, বা এদের সমন্বয়। তাহলে কি কি বললাম, ব্র্যান্ড কি কি হতে পারে বললাম, নাম হতে পারে, ব্র্যান্ড একটা চিহ্ন হতে পারে, ব্র্যান্ড নকশা হতে পারে, বা এদের সমন্বয়, মানে সব কটারই মিক্সচার। তাহলে কি কি বললাম, নাম, নকশা, চিহ্ন। নাম, নকশা, চিহ্ন। ব্র্যান্ড কি, নাম, নকশা, চিহ্ন বা এদের সমন্বয়, যার দ্বারা কোনো পণ্যকে শনাক্ত করা যায়, যেটার দ্বারা কোনো পণ্যকে তুই চিনতে পারবি, এটা হচ্ছে ব্র্যান্ড, ঠিক আছে তো। বা অন্য কোম্পানির পণ্য থেকে পৃথক করা যায়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন পণ্য থাকে, যেটা অন্য কোনো কোম্পানি, আমরা যখন মনে আছে কি না, যখন গুডউইল পড়েছিলাম না, গুডউইল পড়ানোর সময় বলেছিলাম কি, গুডউইল জিনিসটা কি, কোম্পানির একটা ব্র্যান্ড, ব্র্যান্ড ইমেজ, রেপুটেশন, ঠিক আছে তো, ওটা বলেছিলাম। কিন্তু বারবার একটা কথা বলেছিলাম, যেমন মিষ্টির কথা উদাহরণ দিয়েছিলাম, হলদিরামের মিষ্টি, মনে পড়ছে তো, হলদিরামের মিষ্টির উদাহরণ বারবার দিয়েছিলাম, ব্র্যান্ড একটা। তো এখানে ব্র্যান্ড জিনিসটা কি, ব্র্যান্ড হচ্ছে কোনো নাম, কোনো চিহ্ন, আর কি লেখা আছে, নাম, তো এইটুকু লিখতে হবে, নাম, চিহ্ন, নকশা বা এদের সমন্বয়, ঠিক আছে, সমন্বয়, যার দ্বারা কোনো পণ্যকে শনাক্ত করা যায় বা অন্য কোম্পানির পণ্য থেকে পৃথক করা যায়। তোকে পরীক্ষায় ব্র্যান্ড লিখতে বলে শুধু এইটুকু লাইন লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না, শুধু এইটুকু লিখে দিলেই হবে। তাহলে কি কি বললাম বল, ব্র্যান্ড কাকে বলে, স্যার ব্র্যান্ড নাম, নকশা, চিহ্ন বা এদের সমন্বয়, ঠিক আছে, যেটা কিনা অন্য কোনো কোম্পানির পণ্য থেকে পৃথক করা যায়। তাই তো লিখেছে, যার দ্বারা কোনো পণ্যকে শনাক্ত করা যায় বা অন্য কোম্পানির পণ্য থেকে পৃথক করা যায়। উদাহরণ কি দিয়েছে, লাক্স, স্যামসাং, ব্রিটানিয়া, ঠিক আছে, বাটা, টাটা, বাজাজ। তাহলে তুই নাম, উদাহরণ, এই উদাহরণ মনে না থাকলে যে কোনো ব্র্যান্ডের উদাহরণ তো মনে থাকবে, সেইগুলো দিতে পারবি। এইগুলো সবাই মনে থাকে, লাক্স, এখানে কি আছে, লাক্স, স্যামসাং, ঠিক আছে তো, তারপর ব্রিটানিয়া, বাটা, টাটা, বাজাজ, এইগুলো হচ্ছে একটা ব্র্যান্ড। প্রকৃতপক্ষে ব্র্যান্ড হলো কি, একটা নাম যা পণ্যের সঙ্গে উল্লেখ করা হয়। যেমন যেমন টাটা টি, বলি না, টাটা টি, লাক্স সোপ, বুঝতে পারছিস তো, তারপর ব্রিটানিয়া বিস্কুট, তো এইগুলো বলি তো। তো এরকমই বলেছে, ব্র্যান্ড হলো একটা নাম যা পণ্যের সঙ্গে উল্লেখ করা হয়। ব্র্যান্ডটা কার সাথে উল্লেখ করা হয়, পণ্যের সঙ্গে, গুডসের সাথে উল্লেখ করা হয়। যেমন লাক্স সাবান, হরলিক্স বিস্কুট, স্যামসাং টিভি, ঠিক আছে তো, ক্ষেত্রে যথাক্রমে লাক্স, হরলিক্স ও স্যামসাং হলো ব্র্যান্ড। তাহলে বুঝতে পারলি, এত এই প্রথম প্যারাটা সুন্দরভাবে বোঝা গেছে। নেক্সট কি বলেছে, এ প্রসঙ্গে আরো উল্লেখ করা যেতে পারে, ব্র্যান্ড আর ব্র্যান্ড নেম কিন্তু এক নয়। ব্র্যান্ড আর ব্র্যান্ড নেম দুটো কিন্তু এক নয়, ঠিক আছে। ব্র্যান্ড হলো একটা নাম যা কোনো পণ্যকে শনাক্ত করতে, মানে আইডেন্টিফাই করতে উল্লেখ করতে হয়। যেমন জুতো শনাক্ত করতে আমাদের একটা নির্দিষ্ট ব্র্যান্ড, বাটা, সিলেদার্স, অজন্তা, খাদিম, ঠিক আছে তো। তাহলে কি বলছে, জুতো শনাক্ত করতে আমাদের একটা নির্দিষ্ট ব্র্যান্ড, এইগুলো লাগে আসতে। কিন্তু ব্র্যান্ড নেম কোনো পণ্যের সঙ্গে উল্লেখ করতে হয়। তাহলে ব্র্যান্ড নেম আর ব্র্যান্ড বুঝেছিস তো, ব্র্যান্ড নেমটা কি কোনো পণ্যের সঙ্গে উল্লেখ করা হয়, আর শুধু ব্র্যান্ড যেটা বললাম, দ্যাট সিলেদার্স, এটা নিজেই একটা বিশেষ পণ্যকে নির্দেশ করে। যেমন বোরোলিন, ডেটল, ঠিক আছে, বোরোলিনের পাশে কোনো লেখা থাকে কিছু, শুধু বোরোলিন, ডেটল, ঠিক আছে তো, তারপর ভেজলিন। তো এইগুলো হচ্ছে তোর ব্র্যান্ড। আবার ব্র্যান্ড নেম ও ব্র্যান্ড মার্ক এক নয়। তাহলে তুই মানে এটা কি, তোকে পরীক্ষায় তোকে কখনো এত লিখতে হবে না, এটা তোর কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, আর কিছু না। কিন্তু তোকে ব্র্যান্ড কাকে বলে 1 নাম্বার দেবে, প্রথমেই লিখে দিয়েছিস, প্রথমেই লিখে দিই, প্রথম প্যারাতেই হয়ে গেছে ব্র্যান্ড কাকে বলে, আর উদাহরণ হয়ে গেল ব্র্যান্ড, আর কিচ্ছু না।
আর এমন না যে এই কোশ্চেনটা দেবে 4 নাম্বার দেবে ব্র্যান্ড সম্পর্কে লেখো, কোনোদিন দেবে না ব্র্যান্ড সম্পর্কে 4 নাম্বার দেবে না। ঠিক আছে তো, তাহলে ব্র্যান্ড নেম আর ব্র্যান্ড মার্ক এক নয়। ব্র্যান্ড নাম হচ্ছে, ব্র্যান্ড নাম উচ্চারণ করা যায়, এটা একটা অক্ষর, টাটা, টাটা দেখ লেখা আছে TATA, বা শব্দ যেমন আঙ্কেল চিপস, ঠিক আছে তো, নিয়ে গঠিত হয়। তাহলে ব্র্যান্ড নাম উচ্চারণ করা যায়, এটা অক্ষর বা শব্দ নিয়ে গঠিত হয়। অন্যদিকে ব্র্যান্ড মার্ক উচ্চারণ করা যায় না, ঠিক আছে, ব্র্যান্ড মার্ক উচ্চারণ করা যায় না, এটা কোনো চিহ্ন বা নকশার আকারে চিনতে পারা যায়, ঠিক আছে তো, কিছু কিছু চিহ্ন দেখেও আমরা চিনতে পারি। তাই এখানে বলেছে ব্র্যান্ড কি, ব্র্যান্ড হলো এমন একটা প্রক্রিয়া যার দ্বারা ব্র্যান্ড, ব্র্যান্ড নেম বা ব্র্যান্ড মার্ক আকারে কোনো পণ্যকে চিহ্নিত করা যায়। অন্যভাবে ব্র্যান্ডিং বলতে কোনো পণ্যকে নাম, চিহ্ন বা সংকেত দেওয়া বোঝায় যার দ্বারা খরিদ্দাররা পণ্যটিকে চিনতে পারে বা মনে রাখতে পারে। বেশ, ব্র্যান্ড হয়ে গেল। তারপর দেখ যে কথাগুলো বললাম আমি এখানে এক্সাম্পল করে বললাম, এটাই আর একটু ভালো করে বলি যে আমরা কি বললাম, ব্র্যান্ডের সঙ্গে চিহ্ন থাকে, চিহ্নের কথা বলছিলাম তো। যেমন কেমন চিহ্ন, তুই নিজে উদাহরণ দিতে পারিস, টিভি খুললে তুই কত অ্যাড দেখায়। তুই দেখ এখানে যেমন একটা উদাহরণ দিয়েছে, হাতুড়ি মার্কা ফিনাইল, ঠিক আছে, হাতুড়ি মার্কা ফিনাইল, তো ওটা হচ্ছে ওর একটা চিহ্ন, দেখে চিনতে পারবো। তারপর ধর আমরা দেশলাই দেখেছি তো, দেশলাই দেখবি অনেক ব্র্যান্ড থাকে, দেখবি চিহ্ন দেখে তুই চিনতে পারবি, ঠিক আছে তো। এখানে যেমন বলেছে, যেমন কি দিয়েছে উদাহরণ, জাহাজ মার্কা দেশলাই, ঠিক আছে তো। তারপর কি বলেছে, গণেশ মার্কা সর্ষের তেল, ঠিক আছে তো। তো এইগুলো দেখে চিনতে, তুই এক্সাম্পলের দিকে দৌড়াস না যে এরকম এক্সাম্পল তুই চোখে দেখেছিস কিনা, সেই দিকে দৌড়াস না, জাস্ট তুই যে কোনো সর্ষের তেল থাকে না, তো এরকম অনেক সর্ষের তেল থাকে। তারপর দুলালের তাল মিশ্রি দেখেছিস তো, ওর একটা বললে আমার এই তোমার ব্র্যান্ড নেম চিহ্ন দেখেই নিও, দুলালের তাল মিশ্রি। ধর আজকে ধর তুই যেটা অরিজিনাল দুলালের কাশ্মীর তাল মিশ্রি কিনে আনলি, ওর পাশাপাশি ধর নতুন একটা দুলালের তাল মিশ্রি বেরিয়ে গেছে, তো দুটোর মধ্যে কম্পেয়ার করবি কি করে, চিহ্ন দেখে, ঠিক আছে তো। তো এই কথাগুলো বলেছে। তারপর বলেছে যে যেমন ধর আরেকটা কি বলেছে, কখনো কখনো উৎপাদকের নাম অনুসারে পণ্যের নামকরণ হয়। উৎপাদক মানে ম্যানুফ্যাকচার, যেমন মারুতি গাড়ি, মারুতি গাড়ি, ভালো করে শোন, মারুতি গাড়ি। তারপর কি বলেছে, টাটার চা, বুঝতে পারছিস তো, উৎপাদকের নাম অনুযায়ী কিন্তু হচ্ছে, উৎপাদকের নাম অনুযায়ী পণ্যের নামকরণ করা হয়। বাটার জুতো। আবার কখনো কোনো উৎপাদিত পণ্যের বিশেষ নাম দেয়, যেমন পন্স ক্রিম, নিহার নারকেল তেল, লাক্স সাবান। তাহলে মোটামুটি ব্র্যান্ড সম্পর্কে একটা আইডিয়া হলো, ঠিক আছে, ব্র্যান্ড জিনিসটা কি বুঝতে পারলি তো। এরপরে যে কোশ্চেনটা পড়বো দেখ, বলছে একটা ভালো ব্র্যান্ড মানে গুড ব্র্যান্ডের এসেনশিয়াল মানে অপরিহার্য বিষয় কি কি, ব্র্যান্ডের ক্ষেত্রে অপরিহার্য বিষয়গুলি কি কি, ব্র্যান্ডের ক্ষেত্রে অপরিহার্য বিষয়গুলি কি কি, কি বললাম, ব্র্যান্ডের ক্ষেত্রে অপরিহার্য বিষয়গুলি কি কি। প্রথম একটা যেটা আমি এতক্ষণ ব্র্যান্ড সম্পর্কে বললাম, ওরকমই একটা উদাহরণ নিয়ে চলে আসে, যেটা বললাম সেটাই নিয়ে আসে, ওই উদাহরণটাই এখানে নিয়ে আসে অপরিহার্য বিষয়। যেমন চিহ্ন, চিহ্নর কথা বলছিলাম, চিহ্ন বা প্রতীক ব্যবহার, যেটা কিছুক্ষণ আগে বললাম, জনগণের মনে রাখার জন্য বিশেষ চিহ্ন ব্র্যান্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে। জনগণের মনে রাখার জন্য মানে আমরা আমরা কিভাবে চিনবো, সেটা আমাদের মনে রাখার জন্য বিশেষ কোনো ব্র্যান্ড ব্যবহার করা যেতে পারে। যেমন কিছুক্ষণ আগে বললাম হাতুড়ি মার্কা ফিনাইল, ঠিক আছে তো, এটা দেখে চিনতে পারি। তারপর দুলালের তাল মিশ্রি বললে, ওরা দেখবি যখন টিভিতে অ্যাড দেয়, এটার নাম শুনে দুলালের তাল মিশ্রি, কি চিহ্ন দেখে কিনতে বলে, আট চিহ্ন দেখে তবেই নিন, বলে না, আট চিহ্ন দেখে তবেই নিন। তারপর কি, লেখাপড়া না জানা মানুষের কাছে এই ধরনের ব্র্যান্ডের উপযোগিতা খুবই বেশি। তাহলে প্রথম পয়েন্ট তুই নিশ্চয়ই বুঝে গেলি, চিহ্ন বা প্রতীকের ব্যবহার, একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি বলবো, ব্রিফ এন্ড সিম্পল, ঠিক আছে, মানে সহজ সরল, সহজ সরল। বলছে কোনো ব্র্যান্ডের নাম সহজ ও সরল হওয়া উচিত, যাতে সমস্ত লোকেরা সহজেই ব্র্যান্ডটি মনে রাখতে পারে। তাহলে ব্র্যান্ডের নাম সহজ সরল হওয়া উচিত, কত ইজি, ব্র্যান্ডের নাম সহজ সরল হওয়া উচিত, সবাই মনে রাখতে পারে, ঠিক আছে। উদাহরণ কি, টাটা, ঠিক আছে, টাটা, বাটা, লাক্স। নেক্সট কি বলেছে, ইজিলি প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে, মানে খুব সহজে যাতে উচ্চারণ করতে পারে লোকে, সহজে যাতে উচ্চারণ করতে পারে। ব্র্যান্ডের নাম এরকম হওয়া উচিত যাতে সমস্ত কাস্টমাররা সহজেই উচ্চারণ করতে পারে, ঠিক আছে তো। আমুল, লাক্স, টাটা, চ্যাপ্টার অনেক ইজি চ্যাপ্টার না, অনেক ইজি চ্যাপ্টার, আগে অন্যান্য চ্যাপ্টার এই চ্যাপ্টার অনেক ইজি চ্যাপ্টার, এই চ্যাপ্টার আমরা লাস্টের দিকে পড়াই, আর না এটা প্রথম দিকেই পড়ি, তাহলে খুব সুবিধা হবে। এই চ্যাপ্টারটা ভালো করে 6 নম্বরের তোর বড় কোশ্চেন লিখতে হবে চ্যাপ্টার দিয়ে, ঠিক আছে, প্রথম দিয়ে রেডি করতে হবে। তারপর হচ্ছে কি, কনসিস্টেন্ট, সঙ্গতিপূর্ণ। কোন পণ্যের ব্র্যান্ড নাম এমন হওয়া উচিত যাতে তা পণ্যটির উপযোগিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়।
ঠিক আছে তো? বলছে ভালো করে বোঝ, লাইনটার মধ্যেই তুই এক্সাম্পলটা বুঝতে পারবি। বলছে কোন পণ্যের ব্র্যান্ড নেম এমন হওয়া উচিত যাতে তা পণ্যটির উপযোগিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। উদাহরণ পর বলেছে কি হজমোলা। হজমোলা, তুই ভাবার চেষ্টা কর, হজমোলা হজমে সাহায্য করে, তাই না? তারপর কি বলেছে দেখ, উজালা, ঠিক আছে, জামা কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। যখন তুই টিভি খুললেই তো কত অ্যাড দেয়, তো এইগুলো তুই জানিস এটা। নেক্সট কি বলেছে, ইউনিক। ইউনিক এটা কি বলে, কোনো ব্র্যান্ডের নাম বাজারে বিরাজমান, ঠিক আছে, অন্য কোনো ব্র্যান্ডের নামের অনুরূপ হওয়া উচিত নয়, বা এমন কোনো নাম ব্যবহার করা উচিত নয় যাতে তা সহজে নকল করা যেতে পারে। ঠিক আছে তো? অর্থাৎ তুই তোর ব্র্যান্ড নেম ইউনিক রাখবি, ইউনিক। তারা বলেছে কনসিস্টেন্ট উইথ আদার ল্যাঙ্গুয়েজ, মানে অন্য ভাষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। কোনো ব্র্যান্ডের নাম নির্বাচন করার সময় অন্য ভাষাগুলিতে এর অর্থ বিবেচনা করা উচিত। ঠিক আছে, যেমন একটি ভারতীয় গাড়ির ব্র্যান্ড নেম হলো, ঠিক আছে, ব্র্যান্ড নেম হলো অ্যাম্বাসেডর নোভা। স্প্যানিশ ভাষায় নোভা বলতে বোঝায় ডাজ নট গো, যার অর্থ হলো যায় না। ঠিক আছে, এরূপ নাম পরিহার করা উচিত। তো এই জিনিসগুলো তোকে পড়ে নিতে হবে একবার। তারপর এখানে বলছে দেখ, একটা এক্সেপশনাল পয়েন্ট দিয়েছে, একটা রেজিস্ট্রেশন পয়েন্ট দিয়েছে। বলছে কোনো ব্র্যান্ডের নিবন্ধীকরণ ব্র্যান্ডটিকে প্রতিদ্বন্দ্বীদের অনুকরণ থেকে সুরক্ষা করে। ঠিক আছে, কোনো ব্র্যান্ডের নিবন্ধীকরণ মানে কোনো ব্র্যান্ডের রেজিস্ট্রেশন না ব্র্যান্ডটিকে প্রতিদ্বন্দ্বীদের মানে কেউ অনুকরণ করতে পারবে না তোর ব্র্যান্ডটা যদি রেজিস্ট্রেশন করা থাকে, কেউ অনুকরণ করতে পারবে না ব্র্যান্ডটা। ঠিক আছে তো? তাই কোনো ব্র্যান্ডের নাম এমন ভাবে নির্বাচন করা উচিত যেটাতে রেজিস্ট্রেশন করা যায়, ঠিক আছে, রেজিস্টার্ড করা যায়। এক্সেপশনাল ব্র্যান্ড মার্ক সবসময় ব্যতিক্রমী হওয়া উচিত যাতে লোকেরা কখনো তা ভুলতে না পারে। ঠিক আছে তো? যেমন বলেছে অনিডার দৈত্য, ডেভিল অফ অনিডা। তারপর আরেকটা পয়েন্ট ছিল ইউজেবল ফর লং পিরিয়ড অফ টাইম, দীর্ঘকালীন ব্যবহারযোগ্যতা। সাময়িকভাবে নির্দিষ্ট পছন্দ বা ফ্যাশনের ভিত্তিতে কোনো ব্র্যান্ডের নাম নির্বাচন করা উচিত না। মানে পছন্দ বা ফ্যাশনের উপর বেস করে কিন্তু ব্র্যান্ডের নাম নির্বাচন করা উচিত নয়। ঠিক আছে তো? তাহলে সংশ্লিষ্ট পণ্য দ্রুত এর জনপ্রিয়তা হারাতে পারে। যেমন যখন হিন্দি সিনেমা, এরা সিনেমার নাম দিয়েছে, হিন্দি সিনেমার নাম দিয়েছে, দেখ এখানে হিন্দি সিনেমার নাম দিয়ে তোফা যখন মুক্তি পেয়েছিল, তখন একটা শাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান তোফা শব্দটি ব্র্যান্ড হিসেবে ব্যবহার করে এক ধরনের শাড়ি বাজারে এনেছিল। ওই সময় ওই শাড়ি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। ঠিক আছে তো? কিন্তু খুব শীঘ্রই তোফা শাড়ি এর জনপ্রিয়তা হারিয়ে ফেলে। তাই ব্র্যান্ডের নাম এমন নির্বাচন করা উচিত যাতে দীর্ঘকাল ধরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যবহার করা যায়। তাহলে কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন আছে, তোকে দেখে নিতে হবে।